এই জঙ্গল শুধু গাছ আর নদী নয়, এই জঙ্গলে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া রাজ্য, অভিশপ্ত গ্রাম আর এমন এক ইতিহাস যেটা আজও মানুষকে ভয় দেখায়। জানেন কি, আজ যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরে সেখানে একসময় মানুষের শহর ছিল। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই সুন্দরবনে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের গল্পটা আপনার ধারণা বদলে দেবে। সুন্দরবন বাংলা, ভারত আর বাংলাদেশের গর্ব। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর বদ্বীপে প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে বিস্তৃত এই ম্যানগ্রোভ বন। এটা শুধু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নয়, এটা এক জীবন্ত ইতিহাস। আজ থেকে প্রায় 2000 বছর আগে সুন্দরবন এমন ঘন জঙ্গল ছিল না। ঐতিহাসিক সূত্র বলছে এখানে মৌর্য ও গুপ্ত যুগে জনবসতি ছিল। ব্যবসায়ীরা নদীপথে বাণিজ্য করত। লবণ, মধু ও কাঠ ছিল প্রধান সম্পদ। কিন্তু প্রশ্ন হলো, এইসব মানুষ হঠাৎ কোথায় গেল? আজও সুন্দরবনের গভীরে পাওয়া যায় ইটের ধ্বংসাবশেষ, প্রাচীন মন্দিরের ভাঙা স্তম্ভ, মানুষের বসতির চিহ্ন। ঐতিহাসিকদের মতে বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদীর গতিপথ পরিবর্তনের ফলে এই শহরগুলো ধীরে ধীরে জঙ্গলে হারিয়ে যায়। সুন্দরবন যেন প্রকৃতির হাতে লেখা এক ইতিহাস। আর সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু জানেন কি, এখানকার বাঘ জলে সাঁতার কাটে, মানুষ শিকার করে, চোখে চোখ রেখে আক্রমণ করে। লোককথায় বলা হয় যে এই বনে ঢোকে সে নাকি বাঘের অনুমতি ছাড়া ফেরে না। সুন্দরবনের মানুষ বিশ্বাস করে বনবিবি এই জঙ্গলের রক্ষা করতে, আর দক্ষিণ রায় বাঘের রাজা। কথিত আছে একদিন বাঘ দেবতা দক্ষিণ রায় ও মানবতার প্রতীক বনবিবির সামনাসামনি সাক্ষাৎ হয়। দক্ষিণ রায় বিশ্বাস করতেন বন শুধু তার, মানুষ সেখানে ঢুকলেই মৃত্যু নিশ্চিত। তখন বনবিবি বলেন, বন শুধু শক্তিশালীর নয়, বন দুর্বল মানুষেরও আশ্রয়। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। দক্ষিণ রায় পরাজিত হলেন। শক্তি নয়, জিতল ন্যায়। বনবিবি শর্ত দিলেন, লোভ করলে শাস্তি, কিন্তু প্রয়োজনে বন মানুষকে রক্ষা করবে। সেই দিন থেকেই সুন্দরবন ভয় আর ভরসার মাঝখানে দাঁড়িয়ে। আজও এখানকার লোকেরা মধু সংগ্রহে যাওয়ার আগে বনবিবির নাম নেয়। এটা শুধু বিশ্বাস নয়, এটা শত শত বছরের সংস্কৃতি। কিন্তু আজ সেই সুন্দরবনই বিপদের মুখে। বিজ্ঞানীরা বলছেন আগামী 50 থেকে 75 বছরে সুন্দরবনের বড় অংশ তলিয়ে যেতে পারে। কারণ জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ। ভাবুন তো, যে বন হাজার হাজার বছর ধরে মানুষকে বাঁচিয়েছে, আজ সেই বনই বাঁচার লড়াই লড়ছে। যদি সুন্দরবন হারিয়ে যায়, হারিয়ে যাবে ইতিহাস, সংস্কৃতি আর এক অনন্য সভ্যতা। সুন্দরবন শুধু একটা জঙ্গল নয়, এটা আমাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনি কি কখনো সুন্দরবন গেছেন। আর এমন ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস জানলে ভবিষ্যৎ বাঁচানো যায়।